নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব পিঠা। পিঠা খেতে আমরা কম বেশি সবাই কিন্তু খুবই পছন্দ করি, বিশেষ করে এই শীতকালের পিঠা। শীতকালের পিঠা তো খুবই মজার হয়, আর পছন্দ করে না এরকমও লোক হাতে গোনা আপনি কয়েকজন পাবেন। তো যদি হয় সেটা বিদেশি পিঠা ঘরে বসে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো সেই রকমই একটা মজার পিঠা আজকে তৈরি করব, ঘরে বসে বিদেশি পিঠা। খেতে অসম্ভব মজার লাগে, খুবই মজার এবং সুস্বাদু এই পিঠাটা। তো চলুন, বিদেশি কেন সেটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। আগে কি কি লাগে সেটা একটু দেখিয়ে দিই। এখানে লাগবে আতপ চাল। আমি 200 গ্রাম আতপ চাল আমি 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছি ভালো করে। এবার ধুয়ে এটাকে একটা পেপারের মধ্যে ছড়িয়ে দেবো আধা ঘন্টা। আধা ঘন্টা ছড়িয়ে দিলে পেপারের মধ্যে এটা বেশ জলটাও সোক করে যাবে আর বেশ ঝরঝরা হয়ে যাবে। তো আধা ঘন্টা আমি এর মধ্যে ছড়িয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর ফিরে এসে দেখুন এটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সি জারে নিয়ে এটাকে গুঁড়ো করব। তো গুঁড়োটা বন্ধুরা এরকম করে করব যেন সুজির যেমন দানাটা থাকে সেরকম গুঁড়ো করব। যদিও এই খাবারটা আমি যখন ভিডিওতে দেখেছিলাম, আমি দেখেছিলাম এই খাবারটা তৈরি হয়েছে গোটা চাল দিয়ে, কিন্তু আমার সেটা ভালো লাগেনি, যার জন্য আমি চালটাকে এরকম সুজির দানার মতন করে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে গোটা চালের, আপনারা কিন্তু গোটা চালেরও করতে পারেন। তো আমি দেখুন একদম সুজির দানাটা যেমন ওরকম করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে দিলাম একটু গুঁড়ো দুধ, 2 থেকে 3 চামচ মতন গুঁড়ো দুধ দিলাম। বেশ সুন্দর ফ্লেভারও হবে, খেতে দারুণ লাগবে। সামান্য একটু লবণ দিলাম, 2টো কলা দিলাম, আর এখানে দিলাম আমি খেজুরের গুড়। খেজুরের গুড়টা অবশ্যই খুব সুন্দর, মানে ভালো মানের খেজুরের গুড়টা নেওয়ার চেষ্টা করবেন, যেটা খুব সুন্দর ফ্লেভার হয় সেই গুড়টা, তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও দারুণ লাগবে। তো এখানে বন্ধুরা আমি নারকেল কোড়া দিইনি, আপনারা চাইলে সেটাও দিতে পারেন, কলা আছে বলে আমি নারকেলটা দিলাম না। তো আমি ভালো করে জল না দিয়ে দেখুন কলা দিয়ে এটাকে মেখে নিলাম, ব্যাস মাখা রেডি। এইবার আমি এইগুলোকে তৈরি করব কলা পাতায়। আমি কয়েক টুকরো কলা পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো মোছা হয়ে গেলে এগুলো একটা একটা করে সুন্দর করে মুছে নেবেন, কোনো রকম যেন জল না থাকে সেটা একটু খেয়াল করবেন, তাহলে খুব সুন্দর পিঠাগুলো তৈরি হবে। তো একটা থালার মধ্যে আমি এই দেখুন একটা পাতা নিয়েছি আর ঘি নিয়ে নিয়েছি হাতের মধ্যে। এখনকার ঘিগুলো তো জমে থাকে, হাতের মধ্যে নিয়ে একটু পাতার মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে ঘিটা দেওয়ার জন্য। এইবার 1 চামচ করে নেব আর এইভাবে ফোল্ড করে দেবো। যে কেউ বন্ধুরা এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন, আর খেতে অসম্ভব মজার। আমি এই পিঠাটা দেখেছিলাম বাংলাদেশের এক দিদিভাইয়ের ভিডিওতে। এটা নাকি বাংলাদেশের চিটাগাংয়ের রেসিপি। যদিও আমি জানি না, কিন্তু ভিডিওটা দেখেছি, ভিডিওটাতে আমি দেখেছি দিদিভাই এটা তৈরি করেছিল গোটা চাল দিয়ে। গোটা চালটা ভিজিয়ে রেখে তারপরে কলা দিয়ে মেখে এটা তৈরি করেছে। তো আমার ওটা একটু ভালো লাগেনি গোটা চালের, যার জন্য আমি চালটাকে এইভাবে একটু ভেঙে তৈরি করলাম। তো আপনাদের পছন্দ যেমন হয় আপনারা সেরকমই করবেন। আর এটা যদিও চিটাগাংয়ের যদি পিঠা হয়, তো আপনারা যারা বাংলাদেশের দিদিভাইরা আছেন তারা জানবেন। তো দেখুন আমি এইভাবে এটাকে তৈরি করেছি। আমি প্রথমে ভাবলাম পিঠাটা কেমন হবে, তো কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজার হয়েছে, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা। তো দেখুন এটাকে আমি কিন্তু স্টিমে করেছি একেবারে 15 থেকে 20 মিনিট অবশ্যই, কারণ দানা দানা চাল আছে, যার জন্য 15 থেকে 20 মিনিট এটাকে স্টিম করে নিলে এটা চেক করারও কোনো দরকার নেই, আপনি দেখলেই বুঝতে পারবেন এটা শক্ত হয়ে গেছে। আপনি তখন এটাকে নামিয়ে এরকম প্লেটে সার্ভ করে নিন। এই পিঠা সত্যি বন্ধুরা অসাধারণ খেতে লেগেছে, আমি বুঝতে পারিনি পিঠাটা এত মজার। তো যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা, আপনারাও অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো কেমন লাগলো এই ছোট্ট পিঠা রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন, আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারাও ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।